গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের গোপন জ্ঞান। ভূমিকা। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে, যেখানে আমরা বিশ্লেষণ করব গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, এমন এক অধ্যায় যা গোপন জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ আর জ্ঞানগুলির মধ্যে রাজা। নবম অধ্যায় কেন গুরুত্বপূর্ণ? এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একেবারে অন্তরতম গোপন জ্ঞান দেন, যেটা শুধুমাত্র একান্ত ভক্তরাই গ্রহণ করতে পারে। পূর্ববর্তী অধ্যায়ে অষ্টম অধ্যায় কৃষ্ণ বলেছিলেন কিভাবে মৃত্যুর সময় পরম গন্তব্যে পৌঁছানো যায়। এবার নবম অধ্যায়ে তিনি জানাচ্ছেন এই গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় ভক্তি। এই অধ্যায়কে বলা হয় রাজবিদ্যা কারণ এটি সকল জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ, আর রাজগুহ্য কারণ এটি গভীরভাবে গোপন এবং অলৌকিক। মূল উদ্দেশ্য: ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবুও আলিপ্ত। নিষ্কাম ভক্তির মহিমা। কৃষ্ণ ভক্তির সহজ পথ। ঈশ্বরের দেহধারণ না করেও সমস্ত কিছু ধারণ করা। নবম অধ্যায়ের সারাংশ। মোট 3-4টি শ্লোক। ভগবান জানান, যিনি নিরন্তর ভক্তি করেন তিনি সহজেই মোক্ষ পান। যাঁরা অন্য দেবতাকে পূজা করেন তারাও অবচেতনে কৃষ্ণকেই পূজা করেন। ঈশ্বর সকলের মধ্যেই বিদ্যমান। প্রত্যেক কর্মফল ঈশ্বরকেই অর্পণ করতে বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকগুলোর সারবত্তা তুলে ধরব। শ্লোক 1। শ্রীভগবান উবাচ ইদং তু তে গুহতমং প্রবক্ষ্যাম্যন শ্রুবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যৎ জ্ঞাত্তা মোক্ষসে শুভাৎ। অর্থ: শ্রীভগবান বলছেন, হে অনসু, যিনি দোষ সন্ধান করেন না, অর্জুন, আমি তোমাকে এখন সবচেয়ে গোপনীয় জ্ঞান বলবো। এই জ্ঞান বিজ্ঞানের সহিত। একে জেনে তুমি সকল অসুখ থেকে মুক্তি পাবে। ব্যাখ্যা। এই শ্লোকের মাধ্যমে ভগবান বলেন, এই জ্ঞান অতি গোপন, শুধুমাত্র যারা ঈশ্বরের প্রতি সন্দেহ করেন না তাদের জন্যই এটি উপযোগী। জ্ঞান মানে তত্ত্বগত বোঝাপড়া আর বিজ্ঞান মানে বাস্তব অনুশীলনের অভিজ্ঞতা। এই দুই মিলিয়ে আসে মোক্ষ। শ্লোক 2। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমিদমুত্তমং প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং কর্তুমুবায়ন। অর্থ: এটি জ্ঞানের মধ্যে রাজা, গোপনীয়তার মধ্যেও শ্রেষ্ঠ। এটি সর্বাধিক পবিত্র, প্রত্যক্ষ অভিজ্ঞতাযোগ্য, ধর্মসঙ্গত, পালন করা সহজ এবং অবিনশ্বর। ব্যাখ্যা। এখানে গীতার এই জ্ঞানকে রাজবিদ্যা বলা হয়েছে কারণ এটি সব জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ। এটি কেবল বইয়ে পড়া নয়, বাস্তবে উপলব্ধির বিষয়। আর একবার গ্রহণ করলে এটি চিরন্তন ফল দেয়। এটি শুধু মাথার জ্ঞান নয়, হৃদয়ের উপলব্ধি। শ্লোক 3। অশ্রদ্ধধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ অপ্রাপ্য মা নির্তন্তের মৃত্যু সংসার বর্তনী। অর্থ: হে অর্জুন, যারা এই ধর্মে বিশ্বাস করে না তারা আমাকে অর্জন করতে পারে না এবং মৃত্যুর এই জগতে ঘুরে বেড়ায়। ব্যাখ্যা। এই শ্লোক ভক্তিহীনতার বিপদ বোঝায়। যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা আত্মা ও মোক্ষের পথ থেকে বিচ্যুত হয়। তারা জন্মমৃত্যুর চক্রে আটকে থাকে। গভীর দিক: বিশ্বাসহীনতার ফল শুধু এক জীবনে নয়, চিরকালীন বন্ধন। শ্লোক 4। ময়া ততমিদং সর্বং জগদব্যক্তমূর্তিনা মতস্থানী সর্বভূতানি চাহং তেষবস্থিত। অর্থ: এই সমগ্র জগৎ আমার অব্যক্ত রূপে পরিব্যাপ্ত, সব প্রাণী আমার মধ্যে আছে, কিন্তু আমি তাদের মধ্যে নেই। ব্যাখ্যা। এই শ্লোক বোঝায় ঈশ্বর সর্বত্র রয়েছেন, কিন্তু সেই উপস্থিতি স্থূল নয়। তিনি উপস্থিত থেকেও সংযুক্ত নন, তিনি কর্মে জড়ান না। যেন সূর্য সব জিনিসকে আলোকিত করে, কিন্তু কিছুর সঙ্গে মিশে না। শ্লোক 5। নচ মতস্থানী ভূতানি পোষ্য মেজগমৈশ্বরং ভূতভৃন্নচ ভূতস্থ মমাত্মা ভূতভাবন। অর্থ: প্রাণীরা আমার মধ্যে নেই, এ আমার ঐশ্বরিক যোগমায়া। আমি তাদের ধারক, কিন্তু আমি তাদের মধ্যে অবস্থিত নই। আমার আত্মা সকল জীবের কারণ। ব্যাখ্যা। এটি আগের শ্লোকের আরও গভীর ব্যাখ্যা।
ঈশ্বর এমন এক শক্তি যিনি সমস্ত কিছু ধারণ করেন কিন্তু নিরপেক্ষ থাকেন। যেমন একটা চুম্বক লোহা আকর্ষণ করতে পারে কিন্তু তার সঙ্গে মিশে না। ধারণার সারমর্ম: ঈশ্বর সার্বভৌম কিন্তু তিনি নিজস্বভাবে স্বাধীন, কর্মফলে আবদ্ধ নন। শ্লোক 1:0 মধ্যাখ্যান প্রকৃতি সুরতে সচরাচরং। অর্থ: ঈশ্বর প্রকৃতির নিয়ম, তিনি নির্দেশ দেন, প্রকৃতি কাজ করে। শ্লোক 1:1 অভিজানন্তি মা মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং। অর্থ: যারা ঈশ্বরকে মানুষরূপে দেখে তারা তাঁকে চিনতে পারে না। শ্লোক 1:3 মহাত্মানস্তু মা পার্থ দৈবিং প্রকৃতিমাশ্রিতা। অর্থ: মহাত্মারা ঈশ্বরকে চিরকাল ভজনা করেন দৈব শক্তির মাধ্যমে। শ্লোক 1:4 সততম কীর্তযন্ত মাত। অর্থ: ভক্তেরা ঈশ্বরকে সদা কীর্তন করে নিবেদিত চিত্তে। শ্লোক 2:2 অনন্যাশ্চিন্তযন্ত মা যোগক্ষেমং বহাম্যহম। অর্থ: যারা শুধুই ঈশ্বরকে স্মরণ করে তাদের সব প্রয়োজন পূরণ করেন তিনি। শ্লোক 2:3 যে জন্তি দেবতা ভক্তা তেপি মা মেকং জন্তি। অর্থ: যারা অন্য দেবতাদের পূজা করে তারাও অবচেতনে ঈশ্বরকেই পূজা করেন। শ্লোক 2:6 পত্রং পুষ্পং ফলং তোজং প্রেমা ভক্তা প্রযচ্ছতি। অর্থ: একটুকু পাতা, ফুল, ফল বা জল ভক্তিভরে দিলে ভগবান তা গ্রহণ করেন। শ্লোক 2:7 যৎকরসি যদস্নাসি তৎকুরুষ্ব মদ্পনম। অর্থ: সব কাজ ঈশ্বরকে উৎসর্গ করে কর, তাহলেই মুক্তি মিলবে। শ্লোক 2:9 সমহং সর্বভূতেষু। অর্থ: ঈশ্বর সকলের প্রতি সমান, কোনো পক্ষপাত নেই। শ্লোক 3:0 অপিচুত সুধুরাচারো স্মেতভাগ সদ্গুচ্যতে। অর্থ: একান্ত ভক্ত যদিও সে দুরাচারী হয় তবুও সে পুণ্যের পথেই থাকে। শ্লোক 3:1 ক্ষিপ্রং ভক্তি ধর্মাত্মা কোনতে প্রতিজানিহি ন মে ভক্ত প্রণুষতি। অর্থ: ঈশ্বর ঘোষণা দেন, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। শ্লোক 3:4 মন্না ভব মদ্ভক্ত মা মেবৈশ্বসী সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। অর্থ: ভগবান বলেন, মনোযোগ দাও, ভক্ত হও, আমার শরণাগত হও, তুমি আমার প্রিয়। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। কমেন্ট করুন আপনি গীতার কোন অধ্যায় সবচেয়ে বেশি অনুভব করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, কারণ আমরা নিয়মিত আধ্যাত্মিক জ্ঞান, বেদ, গীতা, পুরাণ ও শাস্ত্র বিষয়ক ভিডিও নিয়ে আসি আপনার জন্য। নমস্কার, হরে কৃষ্ণ।